পিলু দেখে নিয়েছো না পাছে লাগনি দেখে নিয়েছো? আমি তো খাড়া দেখতে মানিক মাতর সরে আর ওই তোমার গলা মারে জগৎ ছিল না। 3 নম্বরটাই নামেই কে দিয়েছিল নাকি? একটা দুটো পড়েছে, আমি যা ওই আসিছে কালকে ওরা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিই বলে আমি খাড়া আচ্ছা দেখতে আচ্ছা, যাবো। মানে গোয়ালে হুলকি দিয়ে যাবে নাকি? ফোন করে ডেকে বলে দিল তাতে লাগাবার ইচ্ছা থাকে। হ্যাঁ কেউ দিচ্ছে না, একটা যখন পড়েছে তখন ওকে ঢুকাই আর কি করবে, এখন লড়াতে তো হবে আর পাবলিককে লড়াই দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন এত বড় একটা সুনামধন্য আসর হ্যাঁ। যখন আছে যেহেতু, তো তাহলে একটা এটা কি কোন আমরা দুধ দুইতে কোনো রেখেছি? জিনিসের সঙ্গে তো গল্প করা নাই। না, আমি গল্প করি। ও, তুমি গল্প করো? কোনো ভোল্টেজ না দিছো না, না? আমাদের কোনো ভোল্টেজ নাই, আমাদের যা থাকে 12 মাস একই দেখে, আমাদের বালির কাড়া। আচ্ছা, বালির কাড়া কি? হ্যাঁ হ্যাঁ, কাঁসায়ের ওই কাশি খায় বাস আমাদের কাঁচি খাইয়ে যা থাকে আমাদের একই দেখে। যতটুকু থাকে কি? যেমন তুমি প্রাইজটা নিয়ে যেতে পারো, হ্যাঁ হ্যাঁ তাতে আমরা ওইরকমই লাগনি কাড়া দেখে জোট করা হয়েছে। তো নমস্কার, আপনারা দেখছেন আসাম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি শিমলিয়া গ্রামে। তো টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি কি পারপাসে ভিডিওটা আছে বা কি বিষয় নিয়ে ভিডিওটা আছে। তো চলুন আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার নিচ্ছি। তো তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো কাকা নমস্কার। নমস্কার। তো একটু নাম পরিচয়টা তুলে ধরো। আমার নাম নন্দলাল মাহাতো, গ্রাম শিমুলিয়া, আচ্ছা থানা টামনা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, তো ভিডিওটা কি বিষয় নিয়ে হবে? ভিডিওর বিষয় নিয়ে কি আমার কাড়ার মনোজ বাড়ি আসরে বড় দিয়ে আছে 3 নম্বরে। 3 নম্বরে দিয়া আছে? 3 নম্বরে দিয়ে আছে। বড় আছে না জোড়া পাইছো? না, জোড়া মানে বড় দিয়ে আছে, এর সঙ্গে জোড়া একটা হয়েছে আমাদের ওই কি বলা কাটার নাম মনে হচ্ছে নাই, চাকলটা। সরা ছাগলটা? হ্যাঁ, ওই যে ঘোড়া থানা। আচ্ছা আচ্ছা, মানে চাকলটায় গ্রামে জোড়া হয়েছে। হ্যাঁ, তো কোন মালিককে দিয়েছো জোড়াটা? তোমার জ্যোতিলাল মাঝি। জ্যোতিলাল মাঝি। তো পিলু দেখে নিয়েছো না পাছে লাগনি দেখে নিয়েছো? আমি তো কাড়া দেখতে যাই নাই। আচ্ছা আচ্ছা, ইয়ার বলছে আর বছর কাড়া তো গৌর পুরা লাগিয়েছিল, এই হিসাবে হ্যাঁ। জোরটা দিয়া। মানে গোবিন্দপুরে লাগিয়েছিল, তোমাদের নিজের চোখে দেখা বলেই তোমরা আর কি জোড়াটা দিয়েছো কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তোমাদের এই মনোজবার এই যে বিখ্যাত রসিক যে আমাদের মানে মানে ইয়ার যে জেলা কমিটির যে স্লিপ কাটে সেই মনোজ বাড়ির গল্প বলছো নাকি? আচ্ছা আচ্ছা, তো শুনতেই পেলেন বন্ধুরা, এনার কাড়া কিন্তু মনোজ বাড়ি কেটকা, যাকে এক ডাকে এক নামে চিনে, সেই ওনারই মানে আর কি আসরে এনার কাড়া বড় আছে। তো কোন নম্বরে আছে বললে একটু বলে দাও। 3 নম্বরে। 3 নম্বরে প্রাইজ সেরকম কি কত? 31,000। 31,000? আচ্ছা আচ্ছা, 31,000 3 নম্বরে। তো মোটামুটি এই লড়াইয়ের আগে তোমাদের কাড়া মোটামুটি কতবার লাগানো হয়েছে? 7 পালি বছর 2 বার লাগাইছি। আচ্ছা আচ্ছা, মানে টোটাল কতবার? ওটা কাড়াটা 6 দাঁতলাইতে খেলছি আমি। আচ্ছা আচ্ছা বুঝলে? আচ্ছা আচ্ছা, মানে 6 দাঁতলাই খেলছো কি? ওবার সাথে 5-7 বার হবে কি? ওই পাঁচ সাথে হবে কি? তো খেয়াল নাই কি বল? হ্যাঁ, কোন সাথে খেলছি, আমারও তো খেয়াল থাকে না। আচ্ছা আচ্ছা, বয়স্ক মানুষ তারপর অত কে খেয়াল রাখছে। এই বছর 2 বার খেলেছি। এবছর 2 বার খেললে? আর এটা কোন নম্বর তাহলে? 3 নম্বরে চলছে নাকি? 3 নম্বরে খেলেছি। তাহলে কোন কোন আসরে খেলেছিলে? শীতপুরে মানিক মাহাতোর আসরে আর ওই তোমার গলা মারে জগদীশ মাহাতো। আচ্ছা আচ্ছা, গোলামারায় যে জগদীশ মাহাতো উনার আসরত, মানে উনার যে 1 নম্বর কাড়া ছিল, তো ওই কাড়াটা কি ওই শুনেছি নাকি ইউটিউবে যে কেতকা মনোজ বাড়ির আসরে আছে 1 নম্বরে? আছে। ওই কাড়াটাই কি? ওইটাই আছে। আচ্ছা আচ্ছা, মানে ওই কাড়াটাই দিয়েছে বড় কি? তো ওই কাড়াটাই মোটামুটি কিরকম প্রাইস আছে? ওটা 51,000 আছে। তো ওটার মোটামুটি জোড়াটা ডিক্লিয়ার হয়েছিল? তো ডিক্লেয়ার হয়ে গেছে সকল, খালি এইটাই বাকি ছিল। আচ্ছা আচ্ছা, মানে এই কেউ নামে দিয়েছিল না। 3 নম্বরটাই নামেই কে দিয়েছিল নাকি? একটা দুটো পড়েছে, আমি যা ওই আসিছে কালকে ওরা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিই বলে আমি কাড়া আচ্ছা দেখতে আচ্ছা, যাবো। মানে গোয়ালে হুলকি দিয়ে যাবো নাকি? না, গোয়ালে দিয়ে যাবো না। কাড়া রাখিছি মরদের মতো, গোয়ালে হুলকি যাবো নাকি? ডাইকে ফোন করে ডাইকে বলে দিল তাতে লাগাবার ইচ্ছা থাকে, হ্যাঁ। বাস অবশ্য কনফার্ম। আচ্ছা আচ্ছা, মানে এই এই গল্প হয়েছিল কি কাড়া মালিকের সাথে? মানে এই গল্পের জন্যই মানে তোমরা আর কি কনফার্ম করে দিলে কি? দেখছি কেউ দিচ্ছে না, একটা যখন পড়েছে তখন ওকে ঢুকাই আর কি করবে, এখন লড়াতে তো হবে আর পাবলিককে লড়াই দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন এত বড় একটা সুনামধন্য আসরে যখন আছে যেহেতু, তো তাহলে এটা কি কোন আমরা দুধ দুইতে রেখেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ ওটা তো বটেই। দেখো
একটা আড়া কাড়া রাখা মানে তোমার এটা অর্থ উপার্জন করিবে নাই, না। শুধু আনন্দ উপভোগ করার জন্যই রাখা। আড়া কাড়া রাখা। হ্যাঁ 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 হ্যাঁ। আর যাতে যেমন টুকু ফল লাগিয়ে দর্শকদের যেমন মন জয় করে, হুম, হুম, হুম। তারপরে হার জিতটা পরের গল্প। ওটা ওটা বড় বড় দেখো হারবে, ওটা- একটা তো হারবে কি, হ্যাঁ, যেটাই হোক। দুটার মধ্যে যেটা লড়বে একটা তো হারিবে কি। হারবে, হ্যাঁ। তো তার মধ্যেও মানে আর কি দর্শকের মন জয় করে, হুম। ওইটা হলো মন জয় মেন হবে। জিনিস কি। লড়াই দেখার নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে লড়াই দেখাবে কি এবার, ওটার কথাটা আমি তো দেখিনি, আমাদের গাঁয়ের লোকে দেখেছে যে নেই সব আগে জোরটা দিয়া। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, মানে কোথাও বাইরে বেশি লড়াই দেখতে যাই নাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুমি বয়স্ক মানুষ, তারপর তুমি কাজের ধান্দায় থাকো, নিজের আর নিজের তুমি কাজে কাজ আমার দেখবে। কাড়াগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা, মানে নিজের যতটুকু জিনিস হ্যাঁ। ততটুকু দেখো, আর তারপর তো আর বাইরে যাওয়ার হুম। সময় কোথায় তোমার। তো মোটামুটি তোমাদের যে লড়াইয়ের দিনটা কি কত দিনে আছে সেটা একটু 30শে ফাল্গুন, 30শে ফাল্গুন। 30শে ফাল্গুন। হুম। আচ্ছা আচ্ছা, তো শুনতেই পেলেন বন্ধুরা, এনার কাড়া কিন্তু ইনি গহাইলেও যায় নাই, ওনার মানে আর কি ফোনে ফোনেই ওনাকে কনফার্ম করে দিয়েছে। তো চলুন আমি এনাদের রসিকের কাছে আরো দু চারটা বক্তব্য শুনে নিব। নমস্কার দাদা। নমস্কার। তো বলছি একটু পরিচয়টা তুলে ধরো তোমার। আমার নাম হিরালাল মাহাতো, গ্রাম শিমলিয়া, আচ্ছা আচ্ছা পোস্ট অফিস শিমলিয়া, আচ্ছা টামনা থানা, আচ্ছা দশমঙ্গল, পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। তো বলছি তোমাদের কারাটায় লড়াই কিরকম দেখাতে পারে মোটামুটি? জড়া তো বলছো কনফার্ম করে দিলি, তো মোটামুটি লড়াই কিরকম দেখাতে পারে দর্শকরে? লড়াই তো মোটামুটি আধা ঘন্টা লিবে কি। আচ্ছা আচ্ছা, আধা ঘন্টা লিখে কি, হুম। মানে যেরকম তোমাদের কারার ফুর্তিটাও ফুর্তি দেখতে পাওয়া যাচ্ছে, মৌসুম দেখে। মানে মৌসুম দেখেই আর কি হুম, বলা যায় কি। হুম। তারপরে জিনিসের সঙ্গে তো গল্প করা নাই। না, আমি গল্প করি। ও, তুমি গল্প করো? হ্যাঁ, আমি গল্প করি বাস। বাহ বাহ বাহ, তাহলে তো এটা একটা বিরাট মানে আনন্দের বিষয়, বা দর্শকদেরও জন্য একটা খুব ভালো বার্তা। হুম। মানে তুমি যখন অতটা ভরসা দিছো যে আমি গল্প করতে হুম। পারি, তাহলে তুমি একটা সুনাম ধন্য রসিকই বটো। রসিক মানে ইয়ার সাথে আমি লাগিব। আচ্ছা আচ্ছা। হুম। তো বন্ধুরা শুনতেই পেলেন, কিন্তু কিনারও ভিডিওটা যে লাগবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব ট্রেলারের মাধ্যমে। হুম। তো তো বলছি দাদা, তাহলে এখন তো তোমরা তো বলছো যে জোড়াটা কনফার্ম করে দিয়েছি ওখানে, হ্যাঁ। তো ওই খেলাটা কতবার মোটামুটি খেলা হয়েছে ওটা তোমরা ওটা বলেছি? আমরা জানলে টুকু শেষা বলে জোসনার আসরে 2 নম্বরে প্রাইজ নিয়েছে। আচ্ছা আচ্ছা আর ইয়াই লাগিয়েছিল মানে কি বলে গোবিন্দপুর, কি বলছে মাঝেডি। আচ্ছা আচ্ছা, ওইখানে গোবিন্দপুর মাঝিটি। ওইখানে হার মানিয়েছিল। গোবিন্দপুর মাঝিটি হারি মানিস হার নাকি? মানিয়েছে ওইটা তো ওইটা মোটামুটি কতক্ষণ লড়াই হয়েছিল ওখানে? না, লড়াই করে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আচ্ছা আচ্ছা, হাড্ডা হাড্ডি পুরা ঝাঁকাঝাঁকি লড়াই হ্যাঁ, হয়েছিল। ঝাঁকাঝাঁকি লড়াই, আর এটা ঝাঁকাঝাঁকি লড়াই হবে। হ্যাঁ, হুম। ও ওই ছেড়ে দেখে বলবো। মানে তোমরা জোড়াটা নিলে হুম, কি। হুম। আর যেহেতু মানে প্রতিটা মানে আর কি জোড়াই আর কি সুনাম ধন্য। না, আমার তো হচ্ছে কি, আমার তো আরো আধার কার্ডে পড়েছিল, তো আমার আচ্ছা তো দেখছি লাগনি কার্ড আমরা পালিনি। আচ্ছা এখানে পিতা সুদর্শন দিয়েছিল। আচ্ছা আচ্ছা। মানে ও ইয়ার আসরে জগতের আসরে 2 নম্বরে হার মানেছে 51। হ্যাঁ হ্যাঁ, নাম গায়ে তো দিয়েছিল। গায়ের আসর হারি মারল। তো গায়ের আসরে হার মানেছে, তো আমরা কি কি করে নিব জোড়াটা। হ্যাঁ, হুম। আরেকটা বাইরে কি পড়েছিল। বিশ্বাস আছে যে লাগবে কি বলে। আরেকটা পড়েছিল পরশা লক্ষণপুর। পরশা লক্ষণপুর। হ্যাঁ, তো ওটা আমাদের দেখছি তোমার কমে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ওটা কম টুকু টাকা। কমে হতে ছিল, ওই জন্য ওটা আপনারা নিলেন ওটা নাকি? করলে। তখন নিলেন একটা চাটু মাথা করেছিল। চাটু মাদার। চাটু মাথা তো করেছিল। একটু রসিকটার নাম একটু বলে দিলে ভালো ছিল, কোন রসিকের রসিক দিয়েছিল। নামটা না মনে হলে বলি যাচ্ছে না। আমার আধার কার্ডটার নামটাও বললো না, 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 আমি দিয়া ওয়াকে আমরা কনফার্ম করবো বলতেছিলে, তো ওরা আচ্ছা আচ্ছা ক্যান্সেল করে দিল। আচ্ছা, ওরাই হ্যাঁ, ওনারাই আর কি ক্যান্সেল করে হ্যাঁ, দিল কি? আমরা হ্যাঁ, ওর চাটু মাথা আচ্ছা করে। আচ্ছা আচ্ছা। তো তাহলে মোটামুটি যে যে বললে তোমাদের তো 30শে ফাল্গুন লড়াই, হুম। তো আর বাকি কাড়া গিলার মোটামুটি জোড়া তো বলছে হয়ে গেছে সব তোমাদের। হয়ে গেছে, এটাই বাকি ছিল। আচ্ছা আচ্ছা, মানে এইটাই বাকি ছিল কি? হুম। তো এখানে চলুন আর একজন রসিক আছে, ওনার মুখ থেকে দু চার বক্তব্য শুনবো, তারপরে ভিডিওটা শেষ করবো। বলো দাদা, এবারে দাদা। তো নমস্কার দাদা, নমস্কার। একটু তোমার নাম পরিচয়টা তুলে ধরো। আমার নাম উত্তম সিং, গ্রাম দামদা, আচ্ছা, থানা টামনা, জেলা পুরুলিয়া। তো মোটামুটি এখন প্রস্তুতি কেমন চলছে দাদা তোমাদের? প্রস্তুতি ঠিকই আছে। ঠিকই আছে কি? হ্যাঁ। সবাই বলে যে লড়াইয়ের আগে দু চার ব্যক্তি বলে, সুনাম ধন্য ব্যক্তি গুলার মুখেই শুনেছি
হ্যাঁ। বলতো আমি হাই ভোল্টেজ 440 ভোল্টেজ দিছি, না তো না তোমরা আমাদের কোনো ভোল্টেজ না দিছো না না? আমাদের কোনো ভোল্টেজ নাই, আমাদের যা থাকে 12 মাস একই থাকে, আমাদের বালির কাড়া। আচ্ছা, বালির কাড়া কি? হ্যাঁ হ্যাঁ, কাঁসায়ের ওই কাশি খায় বাস আমাদের কাঁচি খাইয়ে যা থাকে আমাদের একই থাকে। যতটুকু থাকে কি? হ্যাঁ 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 মানে যতটুকু প্রস্তুতি করার ওটা হয়ে আছে কি? হ্যাঁ, ওটা হয়ে আছে আর আমাদের ওরকমই থাকে। আচ্ছা আচ্ছা, 12 মাস ওইরকমই থাকে 12 কি? মাস আমাদের ওরকমই থাকে, 12 মাস কাঁচি খাচ্ছে আর ওরকম একই থাকছে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেমন সুনাম ধন্য ব্যক্তিকে জোড়া দিয়েছো, তো উনাকে কিছু বলতে চাও কি? ওকে একটাই বলতে চাই যে ওকে এখন মোটামুটি 15-20 দিন সময় দেওয়া হয়েছে যে আচ্ছা তুমি আচ্ছা। প্রস্তুতি নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 15-20 দিন হাতে রাখে হ্যাঁ মানে হ্যাঁ আর কি। হাতে রেখে ওটা বলা হয়েছে যে আচ্ছা আমরা আচ্ছা ফাইনাল আপডেট দিব। আচ্ছা। যেমন তুমিও সময় পাই, হ্যাঁ হ্যাঁ তো তুমি তো ধরো বাইরের আসর আনছো। হ্যাঁ হ্যাঁ, যেমন খাওয়াই হ্যাঁ হ্যাঁ গোয়াইনটুকু হ্যাঁ, তৈরি করে যেমন নিয়ে তৈরি আসো করে কি? নিয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর লড়া দেখায় যেমন তুমি প্রাইজটা নিয়ে যেতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে আমরা ওই যে ওইরকমই লাগনি কাড়া দেখে জোট করা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে এনাদের কাড়াটার কিরকম মৌসুম আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো নমস্কার। আজ সেই রাধা তো এগো দিল মরে এ এই দুঃখ মলিব কারে গো আজ সেই রাধা তো এগো দিল মরে এই দুঃখ বলিব কারে গো পরের বছরে আমি রইব না আর এই ব্রজপুরে এই তব কাশি বাসি গো রাধে তব কাশি বাসি গো রাধে বস একেবার আসি গো রাধে বস একেবার এ হলো গোলকের গোলকপতি নারায়ণ। আর এই নারায়ণের ভূমিকায় আপনাকে মহারঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মাঝি নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।